মদিনার শহরের রাস্তায় রাস্তায় একজন যুবক হাঁটতেন, বসে থাকতেন না খেয়ে না দিয়ে। কেউ তার দিকে ভুলেও তাকাতো না, যদিও বা কেউ তাকাতো তার মুখ ফিরিয়ে নিত তার দিক থেকে। এরকম একজন যুবক যার কোনো বংশ পরিচয় ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার জানাজায় পড়িয়েছিলেন এবং তার মৃত্যুর পর তার দেহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত মোবারক দ্বারা কবরে নামিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো বংশ পরিচয় নেই, সেই যুবককে নবীজি নিজে জানাজায় পড়িয়েছিলেন এবং নিজে তার হাত মোবারক দ্বারা তার মরাদেহ, সেই যুবকের মরাদেহ কবরে নামিয়েছিলেন। আজ সেই যুবকের কথা বলবো। সেই যুবকটির নাম ছিল জুলাইবিব। যুবকটির নাম জুলাইবিব। তিনি অতি সাধারণ একজন যুবক। জুলাইবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই পছন্দ করতেন যা বিস্তারিতভাবে বললে অনেক সময় লেগে যাবে, যেহেতু আমি সংক্ষিপ্তভাবে তার আলোচনা করব আজকে। বিষয়টি, এই ঘটনাটি সবারই জানার কথা। জুলাইবিব সম্পর্কে কোরআন হাদিসে অনেক উল্লেখ আছে, বা অনেক মাওলানা সাহেব, অনেক বক্তা এ নিয়ে বক্তব্য রেখেছেন জুলাইবিব সম্পর্কে। তো নবীজি নিজে তাকে এক আনসার পরিবারের সঙ্গে তার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, যার ঘর নেই, বাড়ি নেই, যার কোনো বংশের ঠিক নেই। তাকে কি কেউ বিয়ে দিবে বা তাকে কেউ নিয়ে দিবে বিয়ের জন্যে? কিন্তু ওই আনসারের মেয়েটি বলল যে নবীজি নিজে যেখানে একজনের প্রস্তাব নিয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের প্রস্তাব নিয়ে আসতেন, তা আমি কেন রাজি হব না? আমি অবশ্যই রাজি। তো বিয়ে হয়ে গেল। এক পর্যায়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তো বিয়ের কিছুদিন পরেই শহরে একটি যুদ্ধ লাগলো। এই যুদ্ধে কিছু সংখ্যক লোক শহীদ হয়ে গেল। তো তারপর নবীজি সব সাহাবীদের ডাকলেন যে তোমরা আসো, বলো তো অমুক সাহাবী, তোমার কে কে মারা গিয়েছেন এই যুদ্ধে, কে কে শহীদ হয়েছেন? তো সব সাহাবী উত্তর দিল, বড় বড় নেতা, অমুক নেতা, তমুক নেতা। কিন্তু নবীজি কেঁদে কেঁদে বললেন, আমার জুলাইবিব, আমি আমার জুলাইবিবকে হারিয়েছি। কেঁদে কেঁদে বললেন সাহাবীদের সামনে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন জুলাইবিবকে খুঁজতে। তো দেখা গেল জুলাইবিব 7 জন কাফিরকে মেরে তিনি শহীদ হয়ে পড়ে আছেন। নবীজি ছুটে গেলেন কাঁদো কাঁদো অবস্থায়, কান্না কান্না অবস্থায় ছুটে গেলেন, গিয়ে তার মাথা, জুলাইবিবের মাথা নবীজির উরু মুবারকে রেখে মাথায় হাত দিয়ে বারবার ডাক দিচ্ছিলেন, ও জুলাইবিব, ও জুলাইবিব, ও জুলাইবিব। দেখুন, সামান্য একজন যুবক যার কোনো অস্তিত্ব নেই, বংশের পরিচয় নেই, অথচ সে নবীজির আদর সোহাগ পেয়েছিলেন। আসলে আল্লাহ তাআলা কোনো বংশীয় পরিচয় চায় না আমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা কোনো টাকা পয়সা এসব কিছুই চান না। আল্লাহ চান যে আমরা যেন আল্লাহকে আল্লাহর মতো করেই ভালোবাসি, একমাত্র তারই ইবাদত করি। টাকা পয়সা, বংশ পরিচয় সব কিছু না। যদি এই গল্পটি ভালো লেগে থাকে একটি শেয়ার দিবেন। আমি নতুন এই জগতে নতুন ভিডিও বানাচ্ছি, জগতে নতুন। পারলে সবাই একটু আমাকে সাহায্য করবেন। আমার একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক কিছু মুখস্থ করতে হয়। আমি তো ইসলামের কথাই বলছি, দাওয়াত দিচ্ছি আপনাদের মাঝে। তা আপনারা অন্তত একটি মাত্র শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এবং লাইক কমেন্ট দিয়ে
যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।